নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। আজকে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর লেসন 4 সম্পর্কে, যেটা হচ্ছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, অর্থাৎ সুন্দর এবং জন্তু, বা আমরা বলতে পারি সুন্দর এবং অসুন্দরের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমে যেটা ইন্ট্রোডাকশনে রয়েছে, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ আ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনিওয়ান স্পেসিফিক. It was retold by several famous writers. Animation films have also been made on this story. বলে যে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটা যে গল্পটা, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের মানুষজন এটাকে একটা গতানুগতিকভাবে পড়ে আসছেন বা দেখে আসছেন এই গল্পটাকে। অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনিওয়ান স্পেসিফিক, এবং কোনো স্পেসিফিক কোনো অথারের দ্বারা বা নির্দিষ্ট কোনো লেখকের দ্বারা এটা লেখা হয়নি, বা কোনো নির্দিষ্ট লেখক এটা লেখেননি। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স, এটা অনেক লেখকের দ্বারা আমরা বর্ণিত হতে দেখেছি, বা এটাকে আমরা পড়েছি। অনেক লেখক এটা সম্পর্কে বর্ণনা করেছেন, বিভিন্ন ধরনের রাইটার তাদের মতো করে বর্ণনা করেছেন এটাকে। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দি স্টোরি, এই গল্প দিয়ে অনেক অ্যানিমেশন ফিল্মও তৈরি হয়েছে, অর্থাৎ আমরা অনেক কার্টুন দেখতে পাই, অনেক অ্যানিমেশন ফিল্ম দেখতে পাই, সেগুলোতে আমরা দেখতে পাই এই গল্পটার ব্যবহার রয়েছে। প্রথমে যেটা ইউনিট 1-এ রয়েছে, Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. Once upon a time অর্থাৎ একটা সময়, অনেকদিন আগে একটা সময়, ওয়েলদি মার্চেন্ট একজন বিত্তবান ব্যবসায়ী, বা আমরা বলতে পারি যে ধনী ব্যবসায়ী, মানে প্রচণ্ড টাকা পয়সা ছিল সেরকম একজন ব্যবসায়ী, লিভড মানে বাস করতেন, ইন আ বিগ ম্যানশন একটা বড় অট্টালিকাতে। ম্যানশন মানে হচ্ছে বিশাল বড় বাড়িগুলোকে আমরা ম্যানশন বলি, বাংলোগুলোকে আমরা ম্যানশন বলি। উইথ হিজ 3 ডটার্স, তার 3জন মেয়ের সঙ্গে, তার 3জন মেয়ের সঙ্গে একজন ব্যবসায়ী বাস করতেন একটা বড় প্রাসাদে। তারপর যেটা রয়েছে, দ্য অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের প্রত্যেকে, ওই যে 3জন মেয়ে ছিল তাদের প্রত্যেকেই ছিল ভীষণ সুন্দরী, ভেরি বিউটিফুল, তাদের প্রত্যেকেই ছিলেন ভীষণ সুন্দরী। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেলে, বা যে ছোট্ট মেয়ে ছিল, ইয়ংগেস্ট অর্থাৎ সবচেয়ে ছোট, আমরা ডিগ্রিতে যদি দেখতে পাই ডিগ্রিটার ব্যবহার এখানে হয়েছে, ইয়ংগেস্ট অর্থাৎ সবচেয়ে ছোট। ইয়ংগেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেলে, যে একদম ছোট্ট মেয়েটি ছিল 3জনের মধ্যে, সে হচ্ছে বেলে। সি ওয়াজ নোন ফর আর লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সি ওয়াজ নোন, তাকে জানতো সবাই, ফর আর লাভলিনেস তার সৌন্দর্যের জন্যে, অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট এবং পবিত্র হৃদয় হওয়ার জন্য। হার্ট মানে হচ্ছে হৃদয়, তার মনটা পবিত্র হওয়ার জন্যে, এবং সে এতটাই সুন্দরী ছিল সে কারণে তাকে সমস্ত মানুষ পছন্দ করত বা ভালোবাসত। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেট অ্যান্ড সেলফিশ। হার সিস্টার্স, তার যে বোনেরা ছিল, অন্যদিকে, কন্ট্রাস্ট মানে বিপরীত দিকে বা অন্যদিকে, ওয়ার উইকেট অ্যান্ড সেলফিশ। উইকেট অ্যান্ড সেলফিশ কথাটার অর্থ হচ্ছে তারা ছিল অত্যন্ত উইকেট কথাটার অর্থ হচ্ছে বদমাইশ, কুমতলব সম্পন্ন বা খারাপ বা ধূর্ত, এতগুলো আমরা শব্দ ব্যবহার করতে পারি ওই ইংরেজি শব্দটার মানে হিসেবে। এবং সেলফিশ কথাটার মানে হলো স্বার্থপর, অর্থাৎ শুধুমাত্র নিজের কথা ভাবে, যে মানে তারা সবসময় নিজের কথা ভাবতো, অন্য কারোর কথা ভাবতো না। অন্যদিকে যেদিকে বেলে, বা আমরা যে মেয়েটির গল্প এখন পড়ব, সে একদিকে যেমন ছিল অনেক সুন্দর এবং পবিত্র হৃদয়ের, তার বোনেরা কিন্তু ওরকমটা ছিল না। বিপরীত দিকে তার বোনেরা ছিল স্বার্থপর, সেটার কথা এখানে বলা হয়েছে। তারপরের প্যারাটা গিয়ে বলা হয়েছে, বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। বাট মানে কিন্তু, দেয়ার মানে তাদের, ফরচুন মানে হচ্ছে ভাগ্য, সুন মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, চেঞ্জ মানে পরিবর্তিত হয়ে যায়। তাদের ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যায়, তাদের ভাগ্য চেঞ্জ হয়ে যায়। ভাগ্য চেঞ্জ হয়ে কি হয়ে যায়? দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। দ্য মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী কি করে না, লস্ট হারিয়ে ফেলেন, অল হিজ ওয়েলথ তার সমস্ত সম্পদ, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, ইন আ টেম্পেস্ট অন সি। টেম্পেস্ট মানে হচ্ছে সামুদ্রিক ঝড়কে আমরা বলতে পারি টেম্পেস্ট, সমুদ্র হয়, সেই ঝড়ে সমস্ত সম্পদ হারিয়ে ফেলেন সমুদ্রতে, অন সি। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ। সো হি অ্যান্ড হিজ ডটার্স, তাই সুতরাং সে এবং তার কন্যারা, ওই ব্যবসায়ী এবং তার কন্যারা, স্টার্টেড মানে শুরু করেন, টু লিভ মানে বাস করতে, ইন আ স্মল ফার্ম হাউস একটা ছোট্ট ফার্ম হাউসে, ফার্ম হাউস অর্থাৎ গোলা বাড়ি বা খামার বাড়িতে, ইন আ ভিলেজ একটা গ্রামে, একটা
গোলা বাড়িতে বা একটা খামার বাড়িতে কি করে ওরা বাস করতে শুরু করে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে এখানে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাদেরকে অত্যন্ত কঠিন পরিশ্রম করতে হতো, ফর দেয়ার লিভিং, তাদের বেঁচে থাকার জন্য বা তাদের বাস করার জন্য, তাদের বেঁচে থাকার জন্য তাদের অত্যন্ত পরিশ্রম করতে হতো। সামহাউ, excuse me, some years later, the merchant heard that one of his trading ships had returned to the port. সাম ইয়ার্স লেটার, কিছু বছর পরে, সাম মানে কিছু, ইয়ার্স মানে বছর, লেটার মানে পরে, সাম ইয়ার্স লেটার কিছু বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট, ব্যবসায়ী শুনতে পান, যে ব্যবসায়ী খবর পান যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার যে জাহাজগুলো ছিল, ট্রেডিং শিপস কথাটার অর্থ হচ্ছে বাণিজ্যের জাহাজ, ওই যে বাণিজ্যের জাহাজগুলো যেগুলো হারিয়ে গিয়েছিল, হ্যাড রিটার্ন টু পোর্ট, সেটা হচ্ছে বন্দরে ফিরে এসছে। তাহলে তার যে সামুদ্রিক জাহাজগুলো ছিল তার মধ্যে একটা ফিরে এসছে বন্দরে, পোর্ট মানে হচ্ছে বন্দর, PORT। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভাইলেন্ট স্টর্ম, সামহাউ কোনোভাবে, সামহাউ কথাটা হচ্ছে কোনোভাবে বা যে কোনোভাবে, ইট হ্যাড এসকেপড এটা পালিয়ে গিয়েছিল, দ্য ভাইলেন্ট স্টর্ম মানে ওই বিধ্বংসী ঝড় থেকে বা বিধ্বংসী ঝড়ের হাত থেকে ওই জাহাজটা কোনো মতে রক্ষা পেয়েছিল আমরা বলতে পারি। হেন্স দ্য মার্চেন্ট decided to return to the city to discover whether it still contained anything of value. বলা হচ্ছে হেন্স, হেন্স কথাটার অর্থ হলো এই কারণে, হেন্স এই কারণে, দ্য মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিলেন, টু রিটার্ন টু দ্য সিটি শহরে ফেরার জন্য, টু ডিসকভার আবিষ্কার করতে বা খুঁজে পেতে, হোয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালিউ, এটার মধ্যে সত্যিই কোনো ভ্যালুয়েবল বা দামি কিছু আছে কিনা, বা এটার মধ্যে যা কিছু রয়েছে বা এটার আদৌ কোনো দাম আছে কিনা সেটা খোঁজ খবর নেওয়ার জন্য তিনি ওখানে যান। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, বিফোর লিভিং মানে যাওয়ার আগে বা ওখান থেকে ছেড়ে যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার্স তার মেয়েদেরকে তিনি জিজ্ঞেস করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, ডু ইউ ওয়ান্ট মি তোমরা কি চাও আমি নিয়ে আসি, ব্রিং মানে আনা, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং তোমরা কি চাও আমি কিছু নিয়ে আসি, এনি গিফট কোনো উপহার, আপন মাই রিটার্ন আমার ফেরার সময়, তোমরা কি চাও যে আমি ফিরে আসার সময় তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসবো। বোথ ইজ এল্ডার ডটার্স, তার বড় মেয়েরা অর্থাৎ বেলেকে বাদ দিয়ে আর যে দুজন মেয়ে ছিল তাদের কথা বলা হচ্ছে, যে তারা দুজন আস্ক ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তারা চাইলো, জুয়েলস মানে হচ্ছে যেগুলো আমরা অর্নামেন্টস বলতে পারি, যেগুলো হচ্ছে সাজে আর কি মেয়েরা, সেগুলোকে আমরা জুয়েলস বলি, অ্যান্ড ফাইন ড্রেসেস এবং সুন্দর সুন্দর জামা কাপড়ের কথা বলা হয়েছে। তারা সুন্দর সুন্দর জামা কাপড় এবং অন্যান্য অলংকার চাইলো, যে তুমি আসার সময় আমাদের জন্য অলংকার নিয়ে আসবে। বাট বেলে সেইড, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, বলছে এবার বেলে বলছে যে কি চাইছে, বেলে সেইড, বেলে বললেন, ফাদার প্রমিস মি বাবা আমাকে কথা দাও, প্রমিস করো আমাকে, ইউ উইল ব্রিং মি তুমি আমাকে এনে দেবে, আর রেয়ার রোজ একটা রেয়ার রোজ, অর্থাৎ রেয়ার কথাটার অর্থ যেটা সচরাচর পাওয়া যায় না সেই কথাটার ইংরেজি হচ্ছে রেয়ার, দ্যাট ডাজ নট গ্রো যেটা জন্মায় না, ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি দেশের এই প্রান্তে, আমরা যে দিকটাতে বাস করি এই প্রান্তে যে গোলাপ জন্মায় না সেই ধরনের কোনো গোলাপ আনবে তুমি আমার জন্য। নেক্সট প্যারায় যেটা রয়েছে, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট অর্থাৎ এগ্রিড মানে হচ্ছে সম্মতি দেওয়া, টু হার রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, তার অনুরোধে সম্মতি দেওয়ার পর বা তোর অনুরোধকে স্বীকার করার পর, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, না মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী, সেট অফ মানে বেরিয়ে পড়লেন দ্য সিটি শহরের জন্য, ব্যবসায়ী শহরের জন্য বেরিয়ে পড়লেন। হোয়েন হি রিচড দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে, হোয়েন হি রিচড দ্য সিটি যখন তিনি শহরে পৌঁছলেন, রিচ মানে পৌঁছানো, হি ফাউন্ড তিনি দেখতে পেলেন, টু হিজ ডিসমে অত্যন্ত হতাশ হলেন, দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেটস, অর্থাৎ দ্যাট ইজ শিপস কার্গো অর্থাৎ তার যে জাহাজের যে কার্গো ছিল, কার্গো অর্থাৎ মালপত্র, তার মালপত্রগুলো যেগুলো ছিল সেগুলোকে সিজ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে বা আটকে রাখা হয়েছে, বিকজ হি হ্যাড টু
পে দ্য ডেপস, অর্থাৎ তার ঋণ ছিল অনেক, ডেপস হচ্ছে ঋণ, তার ঋণের কারণে সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি বাই ফর হিজ ডটার্স। সুতরাং হি ওয়াজ লেফট উইথ নো মানি, তার কোনো টাকা পয়সা ছিল না। হি ওয়াজ লেফট মানে তিনি ছিলেন উইথ নো মানি, কোনো রকম টাকা পয়সা ছাড়া, কোনো রকম টাকা পয়সা ছাড়াই তিনি ছিলেন, বা তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, টু বাই এনি প্রেজেন্ট, কোনো রকম উপহার কেনার জন্যে, বাই মানে হচ্ছে কেনা, ফর হিজ ডটার্স তার মেয়েদের জন্যে, তার মেয়েদের জন্যে কোনো রকম উপহার কেনার তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। নেক্সট প্যারা যেটা রয়েছে, হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট। হোয়াইল রিটার্নিং, যখন তিনি ফিরছিলেন, রিটার্ন করছিলেন, হি লস্ট হিজ ওয়ে, তার পথ হারিয়ে ফেলেছিলেন, ইন আ ফরেস্ট, একটা বনে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। ফরেস্ট মানে হচ্ছে বন। সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস আ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইট। সিকিং শেল্টার, আশ্রয় খুঁজে খুঁজে, সিক মানে হচ্ছে খোঁজা, সিকিং শেল্টার আশ্রয় খুঁজে খুঁজে, হি কেম অ্যাক্রস আর ড্যাজলিং প্যালেস, তিনি এলেন কোথায়, একটা চকচক ঝকঝক করছে একটা প্রাসাদ, সেই প্রাসাদে এলেন, এন্টার্ড ইট এবং এটার মধ্যে প্রবেশ করলেন। ইনসাইড হি ফাউন্ড টেবলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন ওনার। এবার বলা হচ্ছে ইনসাইড, ভেতরে বা ওই প্রাসাদের ভেতরে, প্রাসাদের মধ্যে, হি ফাউন্ড টেবলস, তিনি অনেক টেবিল খুঁজে ফেলেন, ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ল্যাডেন কথাটার অর্থ হচ্ছে লোডেড রয়েছে, যেটা হচ্ছে পরিপূর্ণ রয়েছে, উইথ ফুড মানে হচ্ছে খাবার, অ্যান্ড ড্রিঙ্ক এবং পানীয়, খাবার এবং পানীয়তে সম্পূর্ণভাবে পরিপূর্ণ রয়েছে একটা টেবিল। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি, যেটা আপাতভাবে, অ্যাপারেন্টলি মানে হচ্ছে আপাতভাবে বা কোনো না কোনো দিক থেকে মনে হয়েছে, বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, লেফট মানে রাখা রয়েছে, ফর হিম তাঁর জন্যে, বাই দ্য প্যালেসেস ওই প্রাসাদের, আনসিন ওনার অর্থাৎ যেই ওনারকে, যেই মালিককে দেখা যাচ্ছে না, যে উনি ওই মালিকের দেখা পাননি, সে কারণে এখানে বলা হয়েছে যে আনসিন ওনার, কোনো অদৃশ্যমান কোনো মালিক, এই প্রাসাদের মালিক সেখানে খাবার রেখে গিয়েছে তার জন্য, এটার কথা বলা হয়েছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দ্য গিফট, বা দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, এড টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, ওই ব্যবসায়ী ওই উপহারটিকে গ্রহণ করলেন, অর্থাৎ ওই খাবারটাকে এখন উপহারের সঙ্গে তুলনা করা হয়েছে। যখন কেউ ক্ষুধার্ত হয় তার কাছে কিন্তু খাবারটা উপহারের মতো, তো খাবার এই উপহারটি গ্রহণ করলেন। এট টু হিজ হার্টস কন্টেন্ট, এট মানে খেয়েছিলেন, টু হিজ হার্টস কন্টেন্ট অর্থাৎ মনের ইচ্ছা মতো, অর্থাৎ তিনি যত খেতে পারতেন ততই খেয়েছিলেন। অ্যান্ড স্পেন্ড দ্য নাইট, এবং স্পেন্ড মানে কাটানো বা সময় কাটানো, দ্য নাইট রাত্রি যাপন করেছিলেন বা রাত্রি কাটিয়েছিলেন, অ্যাট দ্য প্যালেস ওই প্রাসাদে, ওই প্রাসাদে তার রাত্রকু কাটালেন এবং মনের সুখে খাবার খেলেন। পরবর্তী যেটা রয়েছে, দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট অ্যাবাউট টু লিভ হি স আ রোজ গার্ডেন অ্যান্ড রিকল্ড দ্য বেলে হ্যাড ডিজায়ার্ড আ রোজ। নেক্সট মর্নিং অর্থাৎ পরের দিন সকালবেলা, অ্যাজ দ্য মার্চেন্ট, মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী, ওয়াজ অ্যাবাউট টু লিভ প্রায় ছাড়তে যাচ্ছে বা প্রায় বেরিয়ে যেতে যাচ্ছে, হি স তিনি দেখেছিলেন, আর রোজ গার্ডেন একটা গোলাপের বাগান, অ্যান্ড রিকল্ড অর্থাৎ রিমেম্বার বা মনে করা, তার মনে পড়লো দ্যাট যে বেলে হ্যাড ডিজায়ার্ড আ রোজ, বেলে একটা গোলাপ ফুল চেয়েছিল, ডিজায়ার্ড মানে হচ্ছে চাওয়া। তাহলে পরের দিন সকালে সওদাগর যখন চলে আসতে যাবে তখন একটা গোলাপ বাগান দেখে তার মনে পড়ে গেল যে বেলে একটা গোলাপ চেয়েছিল। Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with a hideous beast. Upon picking the loveliest rose, অর্থাৎ সুন্দরতর বা সুন্দরতম বলতে পারি আমরা, সবচেয়ে সুন্দর গোলাপ ফুলটি তোলার পর বা তোলার সময়, দ্য মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী, সাডেনলি হঠাৎ, কেম ফেস টু ফেস মানে মুখোমুখি হলো, উইথ আ হাইডিয়াস বিস্ট অর্থাৎ ভয়ঙ্কর একটা জন্তুর মুখোমুখি হলো। তাহলে এর মানেটা কি হবে, যে সবচেয়ে সুন্দর গোলাপটা তুলতেই তার সঙ্গে একটা বীভৎস পশুর সঙ্গে দেখা হলো, বা বীভৎস পশুর তিনি সম্মুখীন হলেন। ফেস টু ফেস অর্থাৎ সম্মুখীন হওয়া, আর হাইডিয়াস মানে হচ্ছে ভয়ঙ্কর, HIDEOUS। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে ব্যবসায়ীকে বলল, লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস। লাস্ট নাইট অর্থাৎ গত রাত্রে বা শেষ রাত্রে, এখানে গত রাত্রে আগের দিন রাত্রে, ইউ আর হাংরি আপনি ক্ষুধার্ত ছিলেন, অ্যান্ড শেল্টারলেস এবং আশ্রয়হীন ছিলেন। শেল্টারলেস অর্থাৎ আশ্রয়হীন, অর্থাৎ গত রাত্রে তুমি ক্ষুধার্ত ও আশ্রয়হীন ছিলে বা ছিলেন আমরা বলতে পারি।
আই গেভ ইউ ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট। আমি আপনাকে দিয়েছি বা দিয়েছিলাম ফুড মানে খাবার, শেল্টার মানে আশ্রয়, কমফোর্ট মানে হচ্ছে আরাম। আমি আপনাকে আশ্রয়, খাবার এবং স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেসিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। অ্যান্ড নাও এবং এখন, ইউ আর টেকিং আপনি নিয়ে যাচ্ছেন, টেকিং অ্যাওয়ে বা চুরি করে নিয়ে যাচ্ছেন, মাই মোস্ট প্রেসিয়াস আমার সবচেয়ে দামি, পজেশন, পজেশন কথাটার অর্থ হলো সম্পদ, আমার সবচেয়ে দামি সম্পদটাকে নিয়ে যাচ্ছেন, আফটার মানে পরে, অ্যাকসেপ্টিং মানে গ্রহণ করার পর, মাই হসপিটালিটি অর্থাৎ আতিথেয়তা, আমার এত সুন্দর আতিথেয়তা গ্রহণ করার পরেও আপনি আমার এই মূল্যবান জিনিসটাকে চুরি করে নিয়ে যাচ্ছেন। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, আপনার এই আচরণের জন্য অবশ্যই আপনাকে মরতে হবে। কন্ডাক্ট মানে আচরণ, আর ডাই মানে হচ্ছে মরা। এই আচরণের জন্য আপনার মৃত্যু হওয়া উচিত। দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি। এবার ব্যবসায়ী বেগ মানে ভিক্ষা চাইলেন, টু বি সেট ফ্রি মুক্ত হওয়ার জন্য, অর্থাৎ যখন তিনি বন্দী হয়ে গেলেন, তিনি ধরা পড়ে গেলেন, তিনি এবার ক্ষমা চাইছেন, তিনি মুক্তি ভিক্ষা চাইলেন। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলে। ওকে, নেক্সট লাইন যেটা রয়েছে, হি আর্গিউড দ্যাট হি হ্যাড অনলি পিক দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেলে। হি আর্গিউড দ্যাট, তিনি আর্গিউ করলেন যে, আর্গিউ কথাটার অর্থ হলো যুক্তি দেখালেন, আর্গিউ অর্থাৎ যুক্তি দেখালেন যে হি হ্যাড অনলি পিক তিনি কেবলমাত্র তুলেছেন দ্য রোজ গোলাপটিকে অ্যাজ এ গিফট একটা উপহার হিসাবে, ফর হিজ ইয়ংগেস্ট ডটার তার সবচেয়ে ছোট মেয়ে বেলে, বেলের জন্য, ফর মানে জন্য, অর্থাৎ তিনি জানালেন বা তিনি বোঝাতে চাইলেন যে তার ছোট মেয়ে বেলের জন্য উপহারটি তিনি উপহার হিসেবেই গোলাপটি তুলেছিলেন। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড, সবশেষে ওই জন্তুটি রাজি হলো। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলে। ঠিক আছে, আপনি বেলের জন্য এই গোলাপটি নিয়ে যেতে পারেন। ইউ ক্যান আপনি পারেন, ফাইন মানে সুন্দর, ঠিক আছে। রোজ মানে হচ্ছে গোলাপ, ফর বেলে, ফর মানে জন্য, বেলের জন্য, বেলের জন্য আপনি গোলাপটি নিয়ে যেতে পারেন। বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। এবার বলছে ঠিক আছে, তুমি বেলের জন্য গোলাপটি নিয়ে যেতে পারো বা আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে এই দুর্গে আবার ফিরে আসতে হবে। তাছাড়া আপনি যদি না ফিরে আসতে পারেন তাহলে আপনার মেয়েকে পাঠাতে হবে এই দুর্গে আমার সঙ্গে বসবাস করার জন্য। ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, ইয়োর ডটার মানে আপনার মেয়েকে, শ্যাল কাম আসতে হবে, টু স্টে মানে থাকতে, উইথ মি আমার সঙ্গে, ইন দিস ক্যাসেল এই দুর্গতে। যে হয় আপনি ফেরত আসবেন, না হলে আপনার মেয়েকে পাঠাতে হবে আমার সঙ্গে এই ক্যাসলে বা দুর্গে থাকবার জন্য। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, এবার যিনি মার্চেন্ট ছিলেন, যিনি ব্যবসায়ী ছিলেন, তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন বা আপসেট দেখালো তাকে। আপসেট কথার অর্থ হচ্ছে স্ট্রেস বলতে পারি আমরা, অর্থাৎ বিরক্তি প্রকাশ করা বা পছন্দ না হওয়া, যে বিষয়টাকে পছন্দ না হয় সেটাকে আমরা আপসেট বলে বলতে পারি। আপসেট কথাটার অর্থ আমরা বিব্রত বলতে পারি, তিনি বিব্রত হলেন। বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু গ্রহণ করলেন বা গ্রাহ্য করলেন এই কন্ডিশনটাকে, কন্ডিশন বা এই যে রুলটা বা এই যে তিনি শর্ত দিয়েছিলেন সেই শর্তটা মেনে নিলেন। তাহলে এর পুরো মানেটা আমরা এভাবে বলতে পারি যে সওদাগর দুঃখিত হলেও তার শর্ত কিন্তু মেনে নিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেলে মাস্ট কাম টু দ্য ক্যাসল অফ হার ওন অ্যাক্রড। দ্য বিস্ট সেন্ট হিম, এবার বিস্ট যে ছিল, জন্তু যে ছিল, তাকে পাঠিয়ে দিলেন বা তাকে পাঠিয়ে দিলেন, অন হিজ ওয়ে তার পথে, উইথ জুয়েলস মানে অনেক স্বর্ণ দিয়ে, সোনা দিয়ে বা গয়না দিয়ে, গহনা দিয়ে, অ্যান্ড ফাইন ক্লোথ এবং সুন্দর সুন্দর জামা কাপড় দিয়ে, ফর হিজ ডটার্স তার মেয়েদের জন্যে, অ্যান্ড স্ট্রেসড দ্যাট এবং তাকে মনে করিয়ে দিলেন যে বা তাকে পীড়াপিড়ি করলেন বা তাকে জোর করলেন যে, হয়তো তিনি আনউইলিং ছিলেন সেটা থেকে উইলিং করা হলো, যে আপনি অবশ্যই আপনার মেয়েকে আনবেন, পাঠাবেন। দ্যাট বেলে মাস্ট কাম টু দ্য ক্যাসল অফ হার ওন অ্যাক্রড। ওন অ্যাক্রড কথার অর্থ হচ্ছে নিজ ইচ্ছায়, অর্থাৎ তার মেয়ে যে বেলে রয়েছে, যে গোলাপটি চেয়েছিল, সেই জন্য নিজের ইচ্ছাতে আসে, এরকম নয় যে তাকে জোর করে পাঠানো হবে বা তার বাবা জোর করে পাঠাবে এই দুর্গে, এরকমটা যেন না হয়।
বিস্ট যে ছিল সে কিন্তু জোর করলো তার বাবাকে যে অবশ্যই তার মেয়েকে যেন পাঠায়, তবে সেখানে কিন্তু বেলের ইচ্ছে থাকতে হবে, অনিচ্ছাকৃতভাবে পাঠানো যাবে না। নেক্সট লাইন যেটা রয়েছে, দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলে বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং, এবার ব্যবসায়ী পৌঁছানোর পর যখন পৌঁছলেন বাড়িতে, হোম বাড়িতে, ট্রাইড টু হাইড, চেষ্টা করছিলেন লুকোতে, দ্য সিক্রেট, গোপনীয়তাটাকে, ফ্রম বেলে, বেলের কাছ থেকে, বেলের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে কিন্তু তিনি লুকোতে চেয়েছিলেন এই বিষয়টাকে। বাট সি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু সে সেটাকে লুকোতে পারলেন না তার কাছ থেকে। প্রাইড কথার অর্থ হচ্ছে ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপ্ট সিক্রেট, অর্থাৎ গোপনীয়তাটা বেলে কিন্তু জানতে পেরে গিয়েছিল, সেটা বলা হয়েছে। অ্যান্ড উইলিংলি, এবং ইচ্ছাকৃতভাবে, ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল, এবং সে ইচ্ছাকৃতভাবেই ওই জন্তুর দুর্গে যেতে সে রাজি হয়ে গেল। সে পরিস্থিতি বুঝে যে এইরকম একটা পরিস্থিতিতে বাবা পড়েছিলেন এবং তারপরে সে তাকে যেতে হবে, সে তখন কিন্তু নিজের ইচ্ছাতে যেতে রাজি হয়ে গেল। তারপর কি হলো? দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, দ্য বিস্ট মানে হচ্ছে ওই জন্তুটি, রিসিভড মানে গ্রহণ করলেন, হার তাকে, অর্থাৎ বেলেকে, গ্রেসিয়াসলি, গ্রেসিয়াসলি কথাটার অর্থ হচ্ছে কাইন্ডলি, অত্যন্ত দয়ার সঙ্গে বা অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করলেন, আনন্দের সঙ্গে আমরা বলতে পারি। অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বললেন, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট। ইউ আর দ্য মিস্ট্রেস, আপনি হলেন মিস্ট্রেস অর্থাৎ কর্ত্রী, মিস্টার বা মিস্ট্রেস আমরা বলতে পারি, মিস্ট্রেস হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুমি হচ্ছে এই দুর্গের কর্ত্রী বা কর্ত্রী, অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট, এবং আমি হলাম আপনার দাস বা চাকর। তুমি এই প্রাসাদের কর্ত্রী আর আমি তোমার ভৃত্য বা চাকর। এটা হচ্ছে ইউনিট 1টা এভাবে শেষ হয়েছে। এবার নেক্সট ইউনিটে আমরা চলে যাব। ইউনিট 2টা এভাবে শুরু হয়েছে, দ্য বিস্ট গেভ হার লেভিস ক্লোথিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিজ অন লেন্থি কনভারসেশনস উইথ হার। দ্য বিস্ট মানে সে জন্তুটি, গেভ হার তাকে দিয়েছিল, ল্যাভিস ক্লোথিং, ল্যাভিস কথাটার অর্থ হচ্ছে জাঁকজমকপূর্ণ বা অত্যন্ত গর্জিয়াস আমরা বলতে পারি, ক্লথিং মানে জামা কাপড়, অ্যান্ড ফুড মানে হচ্ছে খাবার, অ্যান্ড ক্যারিড অন লেংথি কনভারসেশন, এবং চালিয়ে গেলেন একটা লম্বা কথোপকথন, লেন্থি মানে হচ্ছে লম্বা, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, উইথ হার তার সঙ্গে। পশুটি তাকে প্রচুর পরিমাণে জামা কাপড় আর খাবার দেয় এবং অনেকক্ষণ ধরে তার সঙ্গে কথাবার্তা বলতে থাকে। ইচ নাইট দ্য বিস্ট আস্কড বেলে টু ম্যারি হিম অনলি টু বি রিফিউজড এভরি টাইম। বলা হচ্ছে ইচ নাইট, প্রত্যেক দিন রাত্রে, দ্য বিস্ট মানে হচ্ছে জন্তুটি, আস্কড বেলে, বেলেকে প্রস্তাব দেয়, এখানে আজ মানে জিজ্ঞেস করা না, এখানে প্রস্তাব দেওয়া, টু ম্যারি হিম তাকে বিবাহ করার জন্য, তাকে বিয়ে করার জন্য প্রত্যেক রাতে তিনি প্রস্তাব দিতেন। অনলি টু বি হতে, অনলি কেবলমাত্র মানে, অনলি মানে কেবলমাত্র, টু বি হতে, রিফিউজ মানে প্রত্যাখ্যিত, এভরি টাইম প্রত্যেক সময়, মানে প্রত্যেকবার তিনি প্রত্যাখ্যিত হবেন বা তাকে প্রত্যাখ্যান করা হবে সেই আশা বা সেটা যিনি জানতেন, তবুও তিনি প্রত্যেক রাত্রে গিয়ে তাকে প্রস্তাব রাখতেন যে তিনি তাকে বিবাহ করতে চান। আফটার ইচ রিফিউজাল বেলে ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেইন হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। এবার বলা হচ্ছে আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকটা প্রস্তাবকে প্রত্যাখ্যান করবার পর, প্রত্যেকদিন পশুটি যে বিবাহের প্রস্তাব দিচ্ছে তার প্রত্যাখ্যান করার পর, বেলে এক সুন্দর রাজকুমারের স্বপ্ন দেখত, যে তার কাছে জানতে চাইতো যে কেন পশুটিকে বিয়ে করবে না, অর্থাৎ কেন সে ওই পশুটির যে প্রস্তাবটা সেটা ফিরিয়ে দিচ্ছে, রিফিউজ করছে কেন, সেটা সে জানতে চেয়েছিল। মানে স্বপ্নের ক্ষেত্রে, মানে বেলে স্বপ্ন দেখলো একজন হ্যান্ডসাম প্রিন্স, একটা সুন্দর দেখতে রাজকুমার, হু প্লিডেড, যে প্লিডেড করছিল, প্লিডেড কথাটার অর্থ হচ্ছে অনুরোধ জানিয়েছিল, উইথ হার টু এক্সপ্লেন বর্ণনা করতে, হোয়াই কেন, সি কেপ্ট অন রিফিউজিং সে প্রত্যাখ্যান করেই চলেছে, দ্য বিস্ট ওই জন্তুটিকে, কেন সেই জন্তুটিকে প্রত্যাখ্যান করে চলেছে সেই সম্পর্কে সে কারণটা জানতে চেয়েছিল। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. She replied each time, সে প্রত্যেকবার উত্তর দিল, দ্যাট যে she could not marry the beast, সে ওই জন্তুটিকে বিবাহ করতে পারবে না বা বিয়ে করতে পারবে না, বিকজ কারণ, she loved him সে তাকে ভালোবাসে, অনলি কেবলমাত্র, as a friend একজন বন্ধু হিসেবে। যেহেতু ওই বেলে
সে ওই জন্তুটিকে কেবলমাত্র বন্ধু হিসেবে ভালোবাসে, সে কারণে সে তাকে বিবাহ করতে পারবে না, সেটাই সে বলল। বাট বেলে কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট। বাট বেলে কুড নট মেক, তৈরি করতে পারলো না বা বুঝতে পারলো না দ্য কানেকশন মানে যোগাযোগ, বিটুইন মানে মধ্যে, দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, ওই যে সুন্দর দেখতে রাজকুমার এবং তার সঙ্গে যে জন্তুর কি সম্পর্ক থাকতে পারে, কি যোগাযোগ থাকতে পারে, সেই সম্পর্কে কিন্তু বেল্লের কোনো ধারণা হলো না যে কি সম্পর্ক থাকতে পারে, এভাবে কেন হচ্ছে। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. She was convinced, তাকে বিশ্বাস করানো হয়েছিল, কনভিন্স মানে বিশ্বাস করানো, তাকে বিশ্বাস করানো হয়েছিল দ্যাট যে দ্য বিস্ট মানে ওই জন্তুটি ওয়াজ হোল্ডিং ধরে রেখেছিল দ্য প্রিন্স মানে রাজকুমারকে, ক্যাপটিভ মানে বন্দি করে, সাময়ার কোনো একটা জায়গায়, ইন দ্য ক্যাসল ওই দুর্গের কোনো একটা জায়গায় ওই রাজকুমারকে বন্দি করে রেখেছিলেন ওই জন্তুটি, সেভাবে তাকে বোঝানো হলো বা তাকে বিশ্বস্ত করানো হলো। সি সার্চ ফর হিম, তারপর সে খুঁজতে লাগলো তাকে, অ্যান্ড ডিসকভার্ড মেনি এনচ্যান্টেড রুমস, এবং আবিষ্কার করলো অনেক খালি ঘর। বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস, কিন্তু তার স্বপ্নের সে রাজকুমারকে, স্বপ্নে যে রাজকুমারকে দেখেছিলেন তিনি, সেই রাজকুমারকে তিনি খুঁজে ফেলেন না। রয়েছে ফর সেভারাল মান্থস বেলে লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্টস প্যালেস, being waited on hand and foot by invisible servants, having no end of riches to amuse her and an endless supply of fine clothes to wear. For several months, অর্থাৎ অনেক মাসের জন্য বা অনেক মাস ধরে বেলে বাস করছিল আর লাইফ অফ লাক্সারি, একটা আরামের জীবন, অ্যাট দ্য বিস্ট স্পেশাল, ওই পশুটির প্রাসাদে, ওই পশুটির প্রাসাদে কিন্তু সে অনেক মাস ধরে একটা সুন্দর জীবনযাপন করছিল। being waited on hand and food by invisible servants, অর্থাৎ সে অপেক্ষা করছিল বা তাকে রাখা হয়েছিল বিভিন্ন রকম ইনভিজিবল সার্ভেন্ট, কথার অর্থ হচ্ছে যেগুলো হচ্ছে অদৃশ্যমান চাকর, অর্থাৎ অদৃশ্যমান ভৃত্যরা ছিল ওখানে যারা সেবা করত। হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার, এবং কোনো রকম অসুবিধে ছিল না তাকে আনন্দ দেওয়ার, তাকে সবসময় আনন্দ দেওয়া হতো। অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস, এবং একটা অপরিমেয় সাপ্লাই মানে হচ্ছে বলতে পারি আমরা যেটাকে দেওয়া, সাপ্লাই করা, দেওয়া যেটা হয় যে অনেক জামা কাপড় দেওয়া হতো তাকে। এন্ডলেস মানে অপরিমেয়, মানে যেটার কোনো শেষ নেই, প্রচুর জামা কাপড় দেওয়া হতো টু ওয়্যার, পরার জন্যে। অর্থাৎ এটাকে যদি আমরা গুছিয়ে বলি এভাবে বলতে পারি যে বেলে পশুটির প্রাসাদে অনেকগুলো মাস বিলাসিতার জীবন কাটালো এবং সেখানে অদৃশ্য ভৃত্যরা তার সেবা করত, যেখানে তাকে আনন্দ দেওয়ার মতো সম্পদের অভাব ছিল না এবং সুন্দর সুন্দর পোশাক ছিল অফুরন্ত এবং সেগুলোকে সরবরাহ করা হতো। সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ করা। Eventually, she became homesick and begged the beast to allow her to go to see her family. Eventually, মানে পরবর্তীতে বা অনেক সময় পেরিয়ে যাওয়ার পর, ইভেনচুয়ালি কথাটা হচ্ছে এট দ্য এন্ড অফ আ পিরিয়ড অফ টাইম, কিছু সময় যাওয়ার পর বা কিছু দিন বা কিছু মাস যাওয়ার পর, সি বিকেম হোমসিক, সে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে পড়ে বা তার খুব বাড়ি যেতে ইচ্ছে হয়। অ্যান্ড বেগড, এবং ভিক্ষা চায় দ্য বিস্টকে, ওই জন্তুটিকে, টু অ্যালাউ হার, তাকে সম্মতি দেওয়ার জন্য, টু গো টু সি হার ফ্যামিলি, তার পরিবারকে দেখতে যাওয়ার জন্য, যাতে তাকে অনুমতি দেওয়া হয়। সে তাহলে কি হলো, অনেকদিন পরে তার বাড়ি যেতে ইচ্ছে করলো এবং সে পশুটিকে বলল যে আমাকে বাড়ি যেতে দিন, আমার বাড়ির পরিবারের মানুষজনকে দেখতে ইচ্ছে করছে। হি সেইড হি উড অ্যালাউ ইট অনলি ইফ সি উড রিটার্ন এক্স্যাক্টলি আ উইক লেটার। হি সেইড, এবার জন্তুটি বললেন যে হি উড অ্যালাউ ইট, তিনি এটাকে সম্মতি দেবেন বা তিনি এই প্রস্তাবে সম্মতি দেবেন, অনলি কেবলমাত্র, ইফ সি উড রিটার্ন, যদি সে প্রতিশ্রুতি দেয় যে সে ফিরে আসবে, এক্স্যাক্টলি একেবারেই, আ উইক লেটার এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরেই সে ফিরে আসবে, যদি সে কথা দেয় তাহলেই তাকে যেতে দেওয়া হবে। নেক্সট যেটা 37 পেজে রয়েছে, বেলে এগ্রিড টু দিস অ্যান্ড সেট অফ ফর হোম উইথ অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং। বেলে এগ্রিড টু দিস, বেলে এটাতে সম্মতি দেয়, অ্যান্ড সেট অফ ফর হোম, এবং বাড়ির জন্য বেরিয়ে পড়ে, উইথ অ্যান এনচ্যান্টেড মিরর, একটা সুন্দর আয়না, অ্যান্ড রিং, এবং একটা আংটির সঙ্গে, এনচ্যান্টেড মিরর আর একটা আংটির সঙ্গে সে বেরিয়ে পড়ে তার বাড়ি যাওয়ার জন্য। এনচ্যান্টেড কথাটার অর্থ হচ্ছে জাদুময় একটা মিরর, এনচ্যান্টেড কথার অর্থ হচ্ছে জাদুময়ের আয়না আর কি, মিরর কথার অর্থ হচ্ছে আয়না।
দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল। এখানে বলা হচ্ছে দ্য মিরর অর্থাৎ আয়নাটি, ওই যে জাদুর আয়নাটি, এনচ্যান্টেড মিরর যেটা রয়েছে, উড অ্যালাউ হার তাকে অ্যালাউ করবে বা সম্মতি দেবে টু সি দেখতে, হোয়াট ওয়াজ গোয়িং কি চলছে, অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল অর্থাৎ ওই পশুটির প্রাসাদে কি চলছে না চলছে সেটা দেখবার জন্য ওই আয়নাটিতে সাহায্য করবে বা ওই আয়নাটিতে দেখা যাবে। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল, এবং রিংটা, আংটিটা তাকে সম্মতি দেবে বা তাকে ফিরিয়ে আনবে, ক্যাসেল মানে হচ্ছে প্রাসাদে, প্রাসাদে ফিরিয়ে আসতে সাহায্য করবে। ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন টার্নড 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, অর্থাৎ আঙুলে এটাকে তিনবার যদি ঘোরানো হয় তবে সে কিন্তু প্রাসাদে ফিরে আসতে পারবে, এভাবে বলা হলো। নেক্সট প্যারাতে যেটা রয়েছে, হার এল্ডার সিস্টার্স ওয়ার সারপ্রাইজ টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস। হার এল্ডার সিস্টার্স, তার বড় বড় যে সমস্ত বোনেরা ছিলেন, ওয়ার সারপ্রাইজ তারা অবাক হয়ে গেলেন, টু ফাইন্ড হার তাকে দেখে, ওয়েল ফিট মানে সুন্দর সুন্দর খাবার খাওয়া হয়েছে, ফেড মানে হচ্ছে খাবার খাওয়ার যে পদ্ধতিটা, সুন্দরভাবে খাবার খেয়েছে, অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস এবং রাজকীয় পোশাকে পরিহিত, ড্রেস মানে পরিধান করা, রাজকীয় পোশাক অর্থাৎ গ্র্যান্ড ক্লোথস, সুন্দর পোশাকে পরিহিত, তাকে সুন্দর একদম চেহারাও সুন্দর হয়েছে, সেটা দেখে তারা অবাক হয়ে গেল যে একজন পশুর প্রাসাদে গিয়েছে, সেখানে তাকে যন্ত্রণায় রাখার কথা, সেখানে সে রুগ্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু এত সুন্দরভাবে জামা কাপড় পরে চলে এসেছে, সেটা দেখে তারা অবাক হয়ে গিয়েছে। দে গ্রিউ জেলাস অফ আর হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল। দে গ্রিউ জেলাস, তারা ঈর্ষা হলো বা তারা ঈর্ষা প্রকাশ করলো, অফ আর হ্যাপি লাইফ তার যে সুখী জীবন, অ্যাট দ্য ক্যাসেল ওই প্রাসাদে, তার প্রাসাদে যে সুখী জীবন ছিল সেটার জন্য তারা ঈর্ষা প্রকাশ করলো। আপন হিয়ারিং দ্যাট সি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন আ সার্টেন ডে, দে বেগড হার টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে। আপন হিয়ারিং দ্যাট, যখন তারা শুনতে পেল, সি মাস্ট রিটার্ন তাকে অবশ্যই ফিরে যেতে হবে, টু দ্য বিস্ট ওই পশুটির কাছে, অন আ সার্টেন ডে কিছুদিনের মধ্যেই তাকে ফিরে যেতে হবে। দে বেগড হার তখন তারা অনুরোধ করলো বা তারা ভিক্ষা চাইলো, টু স্টে মানে থাকতে, জাস্ট ফর ওয়ান মোর ডে কেবলমাত্র আর একটা দিনের জন্য, মানে তাকে যদি 7 দিনের মধ্যে ফিরে যেতে হয় তাকে বললো যে তুমি আরেকটা দিন থাকো, অর্থাৎ 8 দিন থাকো। They even put onion in their eyes to make it appear as though they were weeping. তাহলে এরা হচ্ছে ছলনা করছে, এরা কিন্তু এর কিছু একটা খারাপ ক্ষতি করতে চাইছে, সে কারণে কি করলো, ছলনা করার জন্য তারা কান্না পাচ্ছে না, সে কারণে কান্না পাওয়ার জন্য কি করলো না, দে ইভেন পুট অনিয়ন, তারা এমন কি, পুট মানে রাখলো, অনিয়ন মানে পেঁয়াজ, ইন দেয়ার আইস তাদের চোখে পেঁয়াজ রাখলো। পেঁয়াজ রাখলে আমরা দেখতে পাই যেটা কি হয়, চোখের কাছে আমরা যদি কেউ পেঁয়াজ কাটে সে সময় দেখতে পাই যে চোখ দিয়ে জল বেরিয়ে আসে অটোমেটিক, সেক্ষেত্রে সেটা এরকমভাবে বোঝানো হয়েছে যারা তারা চোখের মধ্যে পেঁয়াজ নিয়ে নিল, যাতে ইট অ্যাপিয়ার দৃশ্যমান হয়, অ্যাজ দো এমন, দে ওয়ার উইপিং তারা কাঁদছিল, মানে এমনটা দেখা যে তারা কাঁদছিল সেটা দেখানোর জন্য তারা চোখে পেঁয়াজ নিয়ে নিল। দে সিক্রেটলি হোপড দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেলে ফর ব্রেকিং হার প্রমিস অ্যান্ড উড ইট হার অ্যালাইভ। দে সিক্রেটলি হোপ দ্যাট তারা গোপনভাবে বা গোপনীয়ভাবে, সিক্রেটলি মানে গোপনীয়ভাবে, হোপড মানে আশা করেছিল, দ্যাট যে দ্য বিস্ট মানে পশুটি, উড গ্রো অ্যাংরি অত্যন্ত রেগে যাবে, উইথ বেলের ওপর, ফর ব্রেকিং হার প্রমিস তার প্রতিশ্রুতিটাকে ভাঙার জন্য, ব্রেকিং মানে ভাঙা, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। বেলেজ হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ অ্যান্ড সি এগ্রিড টু সে। বেলের যে মনটা ওয়াজ মুভড মানে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল, বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ তাদের বোনেদের যে মিথ্যা ভালোবাসা দেখানো, শো অফ লাভ মানে হচ্ছে ভালোবাসা দেখানো, ফলস মানে হচ্ছে মিথ্যা যে তারা ভালোবাসা দেখাচ্ছে সেটাতে কিন্তু বেলের মন গলে গেল, বেলের মন চেঞ্জ হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল, মানে সে ভেবেছে যে হয়তো আমার বোনেরা সত্যিই আমাকে অত্যন্ত ভালোবাসে তাই আমাকে থাকার কথা বলছে। অ্যান্ড সি এগ্রিড টু স্টে তাই সে থাকার জন্য সম্মতি দিল, এগ্রিড মানে সম্মতি দেওয়া, স্টে মানে সে থাকা, অ্যান্ড সি এগ্রিড টু স্টে এবং সে থাকার জন্য সম্মতি দিল। বেলে বিগান টু ফিল গিলটি অ্যাবাউট breaking her promise to be the beast and used the mirror to see what he was doing back at the castle. বেলে বিগান টু ফিল গিলটি, এবার কিন্তু বেলে ভেতরে ভেতরে একটা অপরাধ বোধ অনুভব করতে লাগলো। ফিল মানে হচ্ছে অনুভব করা, গিলটি মানে হচ্ছে অপরাধ বোধ, সে অপরাধ বোধ অনুভব করতে পারলো। অ্যাবাউট মানে সম্পর্কে, কিসের জন্য বা কিসের কারণে, ব্রেকিং হার প্রমিস তার প্রতিশ্রুতিটাকে ভাঙার জন্য, টু দ্য বিস্ট ওই
পশুটির কাছে তার প্রতিশ্রুতিটাকে ভাঙার জন্য সে কিন্তু গিলটি বা অপরাধ বোধ অনুভব করলো, অ্যান্ড ইউজ দ্য মিরর টু সি, এবং আয়নাটিকে ব্যবহার করলো দেখার জন্য হোয়াট হি ওয়াজ ডুইং, ওই পশুটি কি করছে, হি মানে সে অর্থাৎ পশুটি, ওয়াজ ডুইং করছে, ব্যাক অ্যাট দ্য ক্যাসল, ওই প্রাসাদে কি করছে দেখার জন্য সে আয়নাটাকে ব্যবহার করলো। সি ওয়াজ হরিফাইড, সে ভয় পেয়ে গেল, টু ডিসকভার দ্যাট, আবিষ্কার করার পর যে বা দেখে যে, দ্য বিস্ট ওই পশুটি, লে মানে শুয়ে আছে, হাফ ডেড অর্ধমৃত অবস্থায়, অফ হার্ট ব্রেক হৃদয় বিদীর্ণ হয়ে বা মন ভেঙে গিয়ে প্রায় অর্ধমৃত অবস্থায় পশুটি শুয়ে রয়েছে, সেটা সে দেখতে পেল আয়নায়। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস, সে শুয়ে রয়েছে, নিয়ার মানে কাছে, দোজ ভেরি রোজ বুশেস অর্থাৎ সেই গোলাপগুলোর কাছাকাছি, যেই গোলাপগুলো সেই তার বাবা তুলে এনেছিল, সেই মোস্ট এক্সপেন্সিভ যে গোলাপগুলো, সেই গোলাপ গাছের ঝোপের কাছে বা গাছের যে বাগান আছে সেই গোলাপের বাগানের কাছে শুয়ে রয়েছে। হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, তার বাবা চুরি করেছিল সেই গোলাপটিকে যেখান থেকে, সেখানে রয়েছে, স্টোলেন মানে হচ্ছে চুরি করা। সি ইমিডিয়েটলি ইউজ দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট, তৎক্ষণাৎ এটা দেখে তার কষ্ট হলো এবং সে তৎক্ষণাৎ ইউজ দ্য রিং, সে রিংটাকে বা আংটিটাকে ব্যবহার করলো, টু রিটার্ন মানে ফিরে যেতে, টু দ্য বিস্ট ওই পশুটির কাছে ফেরত যাওয়ার জন্য ওই রিংটাকে বা আংটিটাকে ব্যবহার করলো। আপন রিটার্নিং, ফেরার পর, বেলে ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, বেলে দেখতে পেল দ্য বিস্ট বা পশুটিকে অলমোস্ট ডেড প্রায় মারা গিয়েছে বা প্রায় মৃত অবস্থায় দেখতে পেল। সি উইপড ওভার হিম, সে তার উপর শুয়ে শুয়ে কাঁদতে লাগলো, সেইং দ্যাট সি লাভড হিম, এবং বলতে লাগলো যে সে তাকে অত্যন্ত ভালোবাসে। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যখন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, তাকে ওই পশুটিকে স্পর্শ করছিল, যখনই তার চোখের জল গড়িয়ে পশুটিকে স্পর্শ করলো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড, ওই বিস্টটা বা পশুটি ট্রান্সফর্ম হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল, ইনটু মানে একটা জিনিসে, কিসে না হ্যান্ডসাম প্রিন্স, একটা সুন্দর রাজকুমারী পরিণত হয়ে গেল। দ্য প্রিন্স ইনফর্মড বেলে, প্রিন্স মানে হচ্ছে রাজকুমারটি, ইনফর্মড মানে হচ্ছে ইনফর্ম করলো বা নির্দেশ দিল বেলেকে, দ্যাট লং এগো অনেকদিন আগে, আ ফেয়ারি টার্নড হিম, একজন পরী, টার্নড হিম তাকে পরিণত করেছিল, ইনটু আ হিডিয়াস বিস্ট, এইরকম একটা হাইডিয়াস বিস্টে বা একটা ভয়ঙ্কর জন্তুতে পরিণত করেছিল। আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেইন, অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডিসপাইট হিজ আগলিনেস কুড দ্য কার্স বি ব্রোকেন। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেলে গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। প্রথমটা বলি যে আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেইন, তাকে বৃষ্টি থেকে বা তাকে বৃষ্টির মধ্যে রক্ষা করার জন্য যখন বলেছিল একজন ফেয়ারি, তখন সে রক্ষা করেনি, সেই কারণে তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। অ্যান্ড দ্যাট অনলি ফাইন্ডিং ট্রু লাভ ডিসপাইট হিজ আগলিনেস কুড দ্য কার্স বি ব্রোকেন, এবং যদি সে প্রকৃত ভালোবাসা খুঁজে পায়, তাহলে তার যে আগলিনেসটা আছে, তার যে অসৌন্দর্য ব্যাপারটা রয়েছে, অ্যান্ড দ্য কার্স এবং অভিশাপ যেটা রয়েছে, সেটা ভেঙে যাবে। সেটা বলা হয়েছে যে তোমার এই কুৎসিত হওয়া সত্ত্বেও যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে পাও, তাহলে তোমার অভিশাপ বিনষ্ট হবে। অর্থাৎ বিষ্ট অবস্থায় যদি তুমি ভালোবাসা খুঁজে পাও, তাহলে তুমি আবার ওই সুন্দর রাজকুমারী পরিণত হবে। দেন তারপর দ্য প্রিন্স অ্যান্ড বেলে গট ম্যারিড, বেলে এবং প্রিন্স বিয়ে করেন, ওই রাজকুমার এবং বেলে বিবাহ করলেন, অ্যান্ড দে লিভড, এবং তারা বাস করতে লাগলেন, হ্যাপিলি সুখীভাবে, এভার আফটার পরবর্তীতে সুন্দরভাবে, এবং তাদের জীবনযাপনগুলো করতে লাগলেন। এভাবে গল্পটি শেষ হয়েছে, এবং গল্প পড়তে গিয়ে আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করি, সেখানে কোনো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন কিংবা কোনো কিছু ওয়ার্ডের মিনিং যদি মিস্টেক হয়ে থাকে, সেটা বাই মিস্টেক হয়ে যেতে পারে, বাই ফল্ট হয়ে যেতে পারে। যারা জানেন প্রকৃত অর্থটা, সেটা একটু আমাকে রিমাইন্ড করিয়ে দেবেন, তাহলে আমি কমেন্ট সেকশানে জানিয়ে দেবো, বা আমি যদি দেখতে পাই মানে ভিডিওটাকে করার সময়, তখন আমি ওগুলোর প্রকৃত মানে যেটা হবে সেটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি বাই ফল্ট বা বাই মিস্টেক যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব, আর পরবর্তী চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। থ্যাংক ইউ।